কিডনির এই মেশিনটা মানুষের ব্রেনের মধ্যে সবার আগে সিগন্যাল পাঠায়, পানির প্রয়োজন, তাড়াতাড়ি শরীরের মধ্যে পানি দেন। আর ব্রেন থেকে জিহ্বার মধ্যে বারবার বলতে থাকে জলদি তোমার মধ্যে পানি ঢালো। তো এই সিগন্যাল দেওয়ার পর পানি ভেতরে দেওয়া হয়। আল্লাহ বলেন এই সিগন্যালের ব্যবস্থা আমি করেছি, পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর প্রত্যেকটা রগ রেশায় পানি পৌঁছানোর ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া এই যে এক গ্লাস পানির কত দাম আপনি এতদিন জানতেন না। আপনি যে বিসমিল্লাহ বলে পানি পান করেন, এই যে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ পাক পানিটা শরীরের মধ্যে দেন, আবার বের করে দেন। আমি বলতে চাই এক গ্লাস পানির মূল্য আপনার গোটা রাজত্বের চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এক গ্লাস পানির চাইতেও, এক গ্লাস পানি আপনার রাজত্বের চাইতেও বেশি দামি। এজন্য সব সময় পানি খাওয়ার আগে আমাদেরকে কি পড়তে হবে? সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর নামে আমি পান করছি। কেন আল্লাহর নামে পান করব? কারণ এই পানিটা যখন আমার শরীরের ভেতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানিটা তোমার শরীরের মধ্যে যাওয়ার পরে যেই অঙ্গের যতটুকু পানি প্রয়োজন, যেই অঙ্গে তোমার হাতের কতটুকু প্রয়োজন, পায়ের কতটুকু প্রয়োজন, তোমার মস্তিষ্কের কতটুকু পানি প্রয়োজন, যেই অঙ্গের যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি পৃথিবীর কোন ডাক্তার ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওই পর্যন্ত পানিটা পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। তোমার শরীরের ভেতরে পানি প্রবেশ করার পর, প্রয়োজন পরিমাণ পানিটা শরীরের মধ্যে প্রবেশ করার পর যতটুকু প্রয়োজন অতিরিক্ত পানি, অতটুকু পানি রিফাইরিং করে আমি আল্লাহ কিডনির মাধ্যমে, কিডনির ভেতর দিয়ে ছাঁকুনি দিয়ে সেই পানি বের করে প্রস্রাব করে তারপরে সেটা আমি তোমার লজ্জাস্থান থেকে বের করে দেই। এটা পৃথিবীর কেউ বের করতে পারবে না। অনেক মানুষ প্রস্রাব আটকে হসপিটালে ভর্তি হয়, এরকম ঘটনা বাংলাদেশে আছে না? মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী, তিনি বলেছেন একদিন আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছি, ডাক্তার সাহেব, কিডনির বড় ডাক্তার, ডাক্তার সাহেব আপনারা তো এই পর্যন্ত অনেক কিছু আবিষ্কার করলেন, কিডনির বিকল্প এই পর্যন্ত আপনারা কি বের করতে পেরেছেন? বলল না, আমরা এতটুকু পেরেছি একজনের কিডনি আরেকজনের গায়ে স্থাপন করতে পারি, এতটুকু আমরা পারি, কিন্তু নতুন করে কোনো কিডনি তৈরি করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিডনির বিকল্প কোনো মেশিনও আমরা বের করতে পারি না। কেন? কারণ আপনি যে কিডনি দেখতে পাচ্ছেন গোস্তের একটা টুকরা, এই কিডনির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ছাঁকুনি, পানি ময়লা পরিষ্কার করার জন্য এমন একটা ছাঁকুনি সেখানে দিয়েছেন, সেই ছাঁকনি দিয়ে পানি বের হয়ে যায়, ময়লা আটকে যায়। ডাক্তার সাহেব বলেছেন গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম ইস্ট ওয়েস্টের সমস্ত ডাক্তার মিলে চেষ্টা করেও আল্লাহর দেওয়া মানুষের প্রত্যেকের শরীরে দেওয়া দুইটা ছাঁকনির মতো একটা ছাঁকনি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ। তারা তৈরি করতে পারে না একটা ছাঁকনি। এরপরে তিনি বললেন এর চেয়ে আশ্চর্যের ব্যাপার হলো প্রত্যেকটা কিডনির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে সেন্সর বসিয়ে রেখেছেন। এমন একটি সেন্সর সেখানে বসানো, এমন একটা স্বয়ংক্রিয় মেশিন সেখানে বসানো আছে, যখনই মানুষের শরীরের পানির প্রয়োজন হয়, শরীরের বিভিন্ন জায়গায় পানির এখন প্রয়োজন, তখন তার শরীরের কোন জায়গাটা সবার আগে সিগন্যাল দেয়? কিডনির এই মেশিনটা মানুষের ব্রেনের মধ্যে সবার আগে সিগন্যাল পাঠায়, পানির প্রয়োজন, তাড়াতাড়ি শরীরের মধ্যে পানি দেন। আর ব্রেন থেকে জিহ্বার মধ্যে বারবার বলতে থাকে জলদি তোমার মধ্যে পানি ঢালো। তো এই সিগন্যাল দেওয়ার পর পানি ভেতরে দেওয়া হয়। আল্লাহ বলেন এই সিগন্যালের ব্যবস্থা আমি করেছি, পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর প্রত্যেক
প্রত্যেকটা রগ রেশায় পানি পৌঁছানোর ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আজ পর্যন্ত কোন ডাক্তার একটা কিডনির এরকম মেশিন আবিষ্কার করতে পারেনি, এর বিকল্প কিছু তৈরি করতে পারে নাই, যিনি আমাদের প্রত্যেকের শরীরে 2টি করে এরকম স্বয়ংক্রিয় মেশিন দিয়ে রেখেছেন। বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য পানি খাওয়ার আগে আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি আমল, গুরুত্বপূর্ণ একটি আমল। তাফসীরে কিতাব এসেছে, আল্লামা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, জালালাইনের যিনি লেখক আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটি আয়াত। প্রত্যেকটা সূরার আগে 114টি সূরার আগে প্রত্যেকবার আল্লাহ পাক দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র সূরা তাওবা ছাড়া। কিন্তু আবার সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে আরেক জায়গার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। এজন্য কোরআন কারীমে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। তো হাদিস শরীফে এসেছে, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন। তিনি বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম যেদিন আল্লাহ পাক নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যখন আরশে আজিম থেকে দুনিয়ার দিকে রওনা হয়েছেন, সাকানাতের রিয়াহ ওয়া হাজাল বিহার, গোটা পৃথিবীর সমস্ত বাতাস থমকে দাঁড়িয়েছে, সমস্ত সাগরের ঢেউ থেমে গিয়েছে, সব কিছু স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, আজকে এমন একটি আয়াত নিয়ে আমি নাজিল হচ্ছি যে আয়াত শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম জানতো। আর সর্বপ্রথম আজকে সুলাইমান আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত আল্লাহ পাক দান করছেন এবং গোটা উম্মতের জন্য বিসমিল্লাহ আল্লাহ পাক আজকে দান করছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী থেমে গিয়েছিল যখন বিসমিল্লাহ নাজিল হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রতিদিনই পড়ি। এই বিসমিল্লাহির রহমানির রহিমের হরফ সংখ্যা হলো 19টি। কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে তার আমলনামায় অন্তত 1900 নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই একবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের মধ্যে আমরা যখনই বিসমিল্লাহ পড়ি তখনই 1900 নেকি জমা হয়ে যায়। আর আরেকটি বিষয় হলো যে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি হরফ এবং জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজায় যে ফেরেশতা দাঁড় করে রেখেছেন সেখানেও ফেরেশতার সংখ্যা হলো 19টি। তা এক হাদিসে এসেছে, কেউ যদি বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তো আল্লাহ তাআলা এই 19টা এই জাহান্নামের ফেরেশতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো, কেউ যদি বিপদ আপদে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বেশি থেকে বেশি পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা এই ছোট্ট আমলটুকু করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা অবসর বসে আছি, এই আমলটুকু করব। আর যখনই আল্লাহর নিয়ামত আমরা ভোগ করব, পানি খাবো, খাবার খাবো, মসজিদে প্রবেশ করব, মসজিদ থেকে বের হব, ঘরে প্রবেশ করব, ঘর থেকে বের হব, সবার আগে আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বিসমিল্লাহ পড়তে গিয়ে ভুল পড়ে, অনেকে পড়ে বিসমিল্লাহির রহমানুর রহিম। এটা ভুল। কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেকের বক্তৃতার মধ্যে শুনেছি বিসমিল্লাহির রহমানুর রহিম পড়ে, এটা অনেকেই ভুল করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলটুকু আজকে আলোচনা করলাম, এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর যখনই আমি চলাফেরা করব, আল্লাহর নিয়ামত আমি ভোগ করব, তখনই আমি স্মরণ করব যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছেন। যখন স্মরণ করে নিয়ামত আমি ভোগ করব, আল্লাহ বলেন তুমি বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে যতটুকু নিয়ামত তুমি ভোগ করেছিলে এই নিয়ামতের শুকরিয়া তোমার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা, বোঝার তৌফিক দান করেন। আমিন।